মানুষ কিন্তু ভুল থেকেই শিখে। তো আমার আজকের এই লুকটা ঠিক কিছুটা সেইরকমই ছিল। তো অসুস্থতার কারণে হচ্ছে অনেকদিন নতুন কোনো আই লুক বা নতুন কোনো টিউটোরিয়াল করতে পারিনি। তো হঠাৎ করে ভাবলাম যে এখন যেহেতু একটু সুস্থ হচ্ছি তো শুরু করি। তো এরকমই এই লুকটা শুরু করলাম। তো দেখলাম যে আমি মানে আমার এত নার্ভাস লাগছিল এই লুকটা ক্রিয়েট করার সময়। আর এত পরিমাণ স্টেপ ভুলে যাচ্ছিলাম। কিন্তু অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে আমাদের হচ্ছে কিছু কনফিডেন্স নিজের উপরে রাখতেই হবে যে যেকোনো কোনো কিছু ভুল হলেও কিন্তু সেটাকে আমাদের ঠিক করে নিতেই হবে। না হলে কিন্তু আমরা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবো না, বা আমরা যদি ক্লাস নিতে চাই তখনও দেখা যায় যে খুব নার্ভাস লাগে। তো সবকিছু মিলেই হচ্ছে আমাদের কনফিডেন্ট থাকতে হবে। তো এরকমই এই লুকটা আমি ফার্স্টে হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ কিছু মিস্টেক করেছিলাম, বাট সবকিছুই আমি হচ্ছে ম্যানেজ করে নিয়েছি। তো ম্যানেজটা করতে জানতে হয়, তাহলেই কিন্তু তুমি কোনো কাজে হচ্ছে সফলতা অর্জন করতে পারবে। এই তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার বেস মেকআপটা কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে আমার বেসটাকে একটু পাউডার দিয়ে সেট করে নিলাম। তারপরে হচ্ছে আমি আই লুকে চলে যাব। আজকে আমি চিন্তা করছি একটা গ্রিন কালারের আই লুক করব। তোমরা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছো। আর এই লুকটা টিউটোরিয়াল অনেকেই হচ্ছে কমেন্ট করছিল যেন আমি ফুল টিউটোরিয়ালটা আপলোড করি। তো এই তো হচ্ছে আমি একটা গ্রিন শেড নিয়ে হচ্ছে আমার আইলিডে এপ্লাই করার পরে হচ্ছে একটা এটার থেকে একটু আরেকটা লাইট একটা গ্রিন শেড নিয়ে হচ্ছে আমি ফার্স্ট শেডটাকে একটু ব্লেন্ড করে নিলাম। এরপরে হচ্ছে লোয়ার লাইনে আমি কাজল দিয়ে নিলাম। আর কাজল হচ্ছে আমি ইউজ করেছিলাম পজো বিউটির ব্ল্যাক জেল আইলাইনারটা। এরপরে হচ্ছে আমি কাজলটাকেও হচ্ছে একটু গ্রিন শেড দিয়ে হচ্ছে একটু স্মার্চ করে নিচ্ছি যাতে কাজলটা ছড়িয়ে না যায়। এরপরে হচ্ছে আমি ইনার কর্নার প্লাস ব্রাউ বোনে একটু হাইলাইট করে নিলাম। আর আমি যেহেতু আজকে ল্যাশ পরবো না, তাই মাস্কারাটা আমি একটু বেশি বেশি করে ইউজ করব যাতে আমার ল্যাশটা একটু ভলিউম দেখা যায়, যেহেতু আমার আই ল্যাশ মানে আমার অরিজিনাল যে আই ল্যাশটা এটা খুবই পাতলা। তো এরপরে হচ্ছে আমার ফেভারিট পার্ট হচ্ছে লিপস্টিক। আমি লিপস্টিক দিতে খুবই পছন্দ করি। আর আমার কাছে না গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশনের এটা খুব ভালো লাগে। তো সেই জন্য হচ্ছে আমি একটু পিঙ্ক টোনের একটা লিপস্টিক ইউজ করে নিলাম। তো এখন হচ্ছে মিস্টেক যেটা হয়েছে, আমার ফুল লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার কাছে মনে হয়েছে। তো তখন যখন নাকি আমি ভিডিওটা দেখছিলাম তখন কেমন জানি খালি 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 মনে হচ্ছিল। তখন দেখলাম যে আসলে আমি নোজ কন্ট্রোল করিনি, ব্লাশ ইউজ করিনি, হাইলাইটার ইউজ করিনি। তো এইগুলো হচ্ছে আবার রিপিটেড ইউজ করলাম। আর যেহেতু আমি সেটিং স্প্রে দিয়ে সেট করে করিনি, তাই আমার এই প্রোডাক্টগুলি ইউজ করতে আবার একটু সুবিধা হলো। তো পরে হচ্ছে আমি যে নোজটা কন্ট্রোল করে নিলাম, নাকেও একটু হাইলাইটার ইউজ করে নিলাম। এরপরে হচ্ছে আমি ব্লাশ প্লাস আবার একটু হাইলাইটার আমার চিক বোনে হচ্ছে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এই হচ্ছে আমার ফুল লুক কমপ্লিট। তো এই তো দেখলেই তো মিস্টেক হলেও কিন্তু পরে কিন্তু ফুল লুকটা কমপ্লিট করে ফেলেছি। তো এই ভিডিওটা কেমন লাগলো আর লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকা। আর তোমরা যারা আমার কাছে মেকওভার নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে অথবা আমাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে রেখো।